গ্যাস নয়, সিলিন্ডারের ভেতর থেকে বেরিয়ে এলো জল। অদ্ভুতের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ইসলামপুর পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাড়া এলাকায়। এলাকার বাসিন্দা শিখা ভট্টাচার্য প্রায় 5-6 দিন আগে স্থানীয় গ্যাস ডিলারের থেকে নতুন একটি গ্যাস সিলিন্ডার বাড়িতে নিয়ে আসেন। কয়েকদিন রান্না করার পর হঠাৎ করে সিলিন্ডারটি থেকে গ্যাস বেরোয়া বন্ধ হয়ে যায়। সিলিন্ডার ডেলিভারি কর্মীকে খবর দিলেও এই কর্মী সিলিন্ডারটি পরীক্ষা করে জানান রেগুলেটর খারাপ হয়েছে। তবে রেগুলেটর পরিবর্তন করা হলেও সিলিন্ডার থেকে গ্যাস বেরোচ্ছিল না। তখন সন্দেহ হয় সিলিন্ডারটি উপর করা হলে তার ভেতর থেকে জল সদৃশ তরল বেরিয়ে আসে। এই দৃশ্য থেকে হতবাক হয়ে যান উপস্থিত সকলেই। আরে প্রথম আমার পাইপটা খারাপ হয়ে গেছিলো দেখে আমি কয়েকদিন ব্যবহার করিনি। তারপরে নতুন পাইপ যে ছেলেটা গ্যাস দেয়, হ্যাঁ বুলেট নাম, হ্যাঁ ওই এসে আমাকে পাইপটা লাগিয়ে দিয়ে গেল। হ্যাঁ দেওয়ার পরে মোটামুটি ধরুন 1 সপ্তাহখানেক আমি গ্যাসটা জ্বালিয়েছি। জ্বালানোর পরে হঠাৎ পরশুদিন রাত্রিতে আমি ভাবছি একটু আলু ভাজা করব বলে গ্যাসটা জ্বালাতে গিয়ে দেখি গ্যাস আর জ্বলছে না। তা আমি ভাবলাম যে কী জানি ওরা এর আগে বলছিল ওই ছেলেটা যে রেগুলেটর খারাপ হয়েছে, এখন আর রেগুলেটরটা আপনাকে নতুন লাগাতে হবে। তো কালকে আমি ছেলেটাকে ফোন করে বললাম যে ঠিক আছে বুলেট, তুমি এসে রেগুলেটর নিয়ে আসো, নিয়ে এসে লাগিয়ে দিয়ে যাও। ও এসে লাগানোর পরেও দেখি গ্যাসটা জ্বলছে না। তখন আমি ছেলেটাকে বললাম যে একটু গ্যাস সিলিন্ডারটা একটু উল্টে দেখো তো। দেখানোর পরে দেখছি যে পুরোটাই জল ভেতরে, মানে কি জলটা ঝরঝর করে বের হচ্ছে হ্যাঁ সিলিন্ডার থেকে। হ্যাঁ হ্যাঁ সিলিন্ডারের ভিতরে গ্যাস হ্যাঁ নাই। না গ্যাস নাই, যেটুকু গ্যাস ছিল সেটুকু জ্বলেছে কয়দিন, হ্যাঁ তারপরে আর জলে। অফিসে আগে করতে হবে, অফিসে জানাবেন? হ্যাঁ অফিসে জানাবো। জানানোর পরে ওরা যদি কোনো রকম প্রতিকার না করে এটা, তাহলে তো আমাকে অন্য রাস্তা দেখতেই হবে। অন্যদিকে এই ধরনের অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন গ্যাস ডিলার। গ্রাহকদের এই নিয়ে দুশ্চিন্তা করার নেই বলে জানিয়েছেন তিনি। ওগুলো তো প্ল্যান্ট থেকে ম্যানুফ্যাকচারিং হয়ে ট্রাকে করে এখানে আমাদের কাছে আসে। আসার পর গোডাউনে মাল চেকিং করে নামানো হয়। ভিতরে কি থাকে সেটা তো দেখা যায় না। কাস্টমারের বাড়িতে ডেলিভারির পর সমস্যা হলে কাস্টমার তখন জানালে আমাদের লোক যায়, মেকানিক্স গিয়ে দেখে। তারপরে যে কমপ্লেন থাকে সেটা যদি মেজর কমপ্লেন থাকে ছোটোখাটো, তাহলে আমরাই কমপ্লিট করে দিই। যদি মেজর থাকে তাহলে সেটা অফিসে ফরওয়ার্ড করে ওইটার কাজটা করতে। উনি আসতে পারে, আমাদের যদি নজরের বাইরে থাকে যে যেটুকু গ্যাস আছে সেটার পয়সা বাদ দিয়ে পুরানো পয়সা নিয়ে আমরা বদল করে দেবো যদি আমাদের হাতের মধ্যে থাকে। আর যদি না থাকে, মেজর যদি জলই থাকে সত্যিকারের, তাহলে ওইটা ফিল্ড অফিসারের কাছে ছবি দিয়ে পাঠাতে হবে। তারপরে ওনারা বুক করে দিবে, তারপরে আবার পুরা গ্যাস পাবে উনি। কোনো দুশ্চিন্তার কোনো কারণ নাই, কেননা উনি তো রিপ্লেসমেন্ট পাবেই। সেটা হয়তো কম হলে পরে যদি অ্যাডজাস্টমেন্ট করে সাথে সাথে হবে, আর যদি কোনো মেজর প্রবলেম থাকে তাহলে ওটা রেফার হবে, তারপরে পাবে। তো 2 দিন দেরি। কলকাতার RGM আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর সোমনাথ দত্ত এখন নিয়মিত রোগী দেখছেন রবিবার, সোমবার এবং মঙ্গলবার। দীর্ঘদিনের হাঁটু, কোমর, গাঁট ব্যথা, নার্ভের সমস্যা, পেটের সমস্যা, যৌন সমস্যা ও মানসিক সমস্যা সমাধানের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রায়গঞ্জ স্কুল রোডের লোকনাথ আয়ুর্বেদিক ঔষধালয় ও রায়গঞ্জ LIC মোড়ের লোকনাথ আয়ুর্বেদ চিকিৎসালয়। এখানে স্বর্ণপ্রাশন, কাপিং থেরাপি, লিচ থেরাপি ও পঞ্চকর্মার মাধ্যমে চিকিৎসা করা হয়। তাই নাম লেখাতে আজই যোগাযোগ করুন 9434966017 এবং 9153958198। ভারতের সুবিখ্যাত বিগবুল কোম্পানির প্রাকৃতি স্কুটার এখন আপনার জেলায়। নতুন প্রজন্মের নতুন সাথী বিনা পেট্রোলে ব্যাটারি চালিত নানা মডেলের পরিবেশ বান্ধব এই স্কুটারের উত্তর দিনাজপুর জেলার একমাত্র ডিস্ট্রিবিউটর পাল এন্টারপ্রাইজ। রায়গঞ্জের বারোদুয়ারি হাটের বিপরীতে এবং দুর্গাপুরের কুনোর হাটের কাছেই আপনি পেয়ে যাবেন প্রাকৃতি স্কুটারের সুদৃশ্য শোরুম। এছাড়াও রায়গঞ্জের FCI মোড় ও উদয়পুরেও রয়েছে আরো 2টি আউটলেট। ন্যূনতম মাত্র 45,000 টাকাতেই আপনি পেয়ে যাবেন আপনার প্রিয় স্কুটার। তাই আজই আপনার পছন্দের স্কুটার ক্রয় কিংবা ডিলারশিপের জন্য যোগাযোগ করুন